সবুজ ভালোবাসা গল্পের পার্ট 1। বিয়েটা ভালোই হয়েছে। আমি অনেক খুশি, কারণ তাসফিয়ার সাথে আমার বিয়েটা হয়েছে। মনের মাঝে অনেক সুখ নিয়ে বাসর ঘরে ঢুকছি, দেখি তাসফিয়া ঘুমটা দিয়ে দুই হাতে বিড়বিড় করে আল্লাহর কাছে মোনাজাত ধরছে। আমি পাশে গিয়ে বসছি। প্রায় 10 মিনিট ধরে বসে আছি, কিন্তু তাসফিয়ার মোনাজাত শেষ হচ্ছে না। মনে হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি চাচ্ছে। আমি বসা থেকে উঠতে যাব, ঠিক তখনই আমিন কথাটা শুনতে পেলাম। কিছুটা মনের ভিতরে স্থিরতা কাজ করছে। আবার তাসফিয়ার সামনে গিয়ে বসছি, আমি ঘুমটা উঠাবো, ঠিক তখনই তাসফিয়া বলে, আমাকে বিয়ে করছেন কেন? তাসফিয়ার এমন প্রশ্ন শুনে আমি ঘুমটা আর উঠালাম না, তবে আমি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। তখন আবার বলে, কি হলো বলেন, কেন আমাকে বিয়ে করছেন? এবার নীরবতা ভেঙে উত্তর দিলাম, উত্তরটা একটু পরে দেই, তার আগে কিছু কথা বলতে চাই। তাসফিয়া বলল, হ্যাঁ বলেন, কি কথা বলতে চান? আমি বললাম, এতক্ষণ আল্লাহর কাছে মোনাজাত ধরে কি চেয়েছেন, আমি কি সেটা শুনতে পারি? তাসফিয়া বলল, তা দরকার নেই শোনার, তবে আল্লাহর কাছে যা চেয়েছি তা অবশ্যই পূরণ হবে। এখন বলেন, আপনি কেন আমাকে বিয়ে করছেন, আর আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম, যদি বলি আপনাকে ভালোবেসে বিয়ে করছি, তাহলে সবটা ভুল হবে, কারণ আমাদের বিয়েটা হচ্ছে পারিবারিক মাধ্যমে, আর সবাই আমার জন্য আপনাকে ভালো মনে করছে। আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ভালোই হবেন, তাই বিয়েটা করলাম। হয়তো কিছুটা সময় লাগবে, আমাদের দুইজনে বুঝতে হবে, আমাদের দুইজনের মাধ্যমে বিশ্বাস রাখতে হবে। তাসফিয়া বলল, কিন্তু আমি আপনাকে এত সহজে বিশ্বাসটা করতে পারবো না। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, আজকের আগে আপনার সাথে আমার কোথাও কোনো সময় দেখা হয়েছে? আমি বললাম, না। তাসফিয়া বলল, আপনি আমাদের এলাকার বা পাড়ার প্রতিবেশীদের কেউ হন? আমি বললাম, তাও না। তাসফিয়া বলল, আপনি আমার স্কুল, কলেজ বা ফেসবুকের কোনো ফ্রেন্ড লিস্টে আছেন? আমি বললাম, কোনোটাতে নেই। তাহলে আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলেন? আমি বললাম, তাহলে এখন আমাকে কি করতে হবে আপনার বিশ্বাসের জন্য? তাসফিয়া বলল, আপনাকে কিছুই করতে হবে না, আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। আমাদের এই বিয়ের বন্ধনটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য জায়গাতে আর থাকবে না। আর যদি আপনার প্রতি বিশ্বাস চলে আসে, মানে আমি যদি আপনার হাতে আমার প্রাণটা তুলে দিতে দ্বিধাবোধ না করি, মানে আমি যদি বুঝতে পারি যে আমি নিরাপদ আপনার কাছে, তাহলে আপনার সাথে আমার সংসার হবে। আমি বললাম, আপনি কি নাটক, মুভি এসব একটু বেশি দেখছেন, তাই না? তাসফিয়া বলল, আপনি কি বলতে চাচ্ছেন তা একটু বুঝিয়ে বলেন। তবে উত্তরটা আমার কাছে আছে, কিন্তু এখন দিতেছি না, সময় হলে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা সময়টা কবে হবে তা তো শুনতে পারি? তখন তাসফিয়া বলল, যখন সময় হবে তখন তো প্রশ্নের উত্তর পেয়েই যাবেন। আর শুনেন, আমার উপর কোনো জোর জবরদস্তি চালাবেন না, কোনো রকম হুকুমজারি চালাবেন না। আর আমি যে কাজটা করতে চাই, মানে যে কাজটা আমার ভালো লাগে, আমি সেটাই করব, আপনি না করতে পারবেন না। আমি বললাম, এই কথাগুলো বিয়ের আগে আমাকে জানাতে পারতেন, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরের কথা, আপনার দ্বারের কাছে দিয়েও হাঁটাফেরা করতাম না। তাসফিয়া বলল, বিয়ের আগে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কখনো সময়টা পেয়েছি কোথায়? আজকে তো দেখতে গিয়েছিলাম,